তো চাকচিক্য, গান বাজনা সব কিছুতে অসাধারণ, কিন্তু বই তো মানুষ কিনছে না। এটা হলো প্রথম 1 নম্বর, যে বই কিনছে না তার পেছনে অনেকগুলো কারণ আছে। কারণ আমরা বই কেনার জন্য যে এনভায়রনমেন্টটা দরকার সেটা আমরা দিতে পারছি না কোনো না কোনোভাবে। কেননা আপনি একটু দাঁড়ালেই দেখতে পারবেন যে অতি ছোট বাচ্চারা না বই মানে রিডিং হ্যাবিটটা যেভাবে তৈরি হয় সেই ব্যাপারটাতে আমাদের একটু, এটা আমার ব্যক্তিগত ফিলিংস, একটু ঘাটতি আছে। ধরুন একটা বাচ্চা বইটা টাচ করলো, মা বা বাবা বলে, প্যারেন্টস যারা আছে বলে এই ধরবে না বই ছিঁড়ে যাবে, আঙ্কেল রাগ করবে। এইটা একটা অংশ। আরেকটা অংশ আছে সেটা খুব রেয়ার স্পেসিস, তারা সারা বছর ওয়েট করে থাকে কখন বইমেলা আসবে, কখন তার পছন্দের বইটা কিনবে, সে লিস্ট করে রাখে। সেই সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে। সেটা আমরা তর্কের খাতিরে বলছি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটার জন্যে, আমাদের মোবাইলের জন্যে সেটা কমে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা কোনো ফ্যাক্টরি নয়, প্রযুক্তির সঙ্গে আমাদের চলতে হবে। এইটার প্রচুর ভালো দিক আছে। আমি কোনটা নেব কোনটা নেব না সেটা আমার ব্যক্তিগত বিষয়, সেটাকে যদি মাথায় রাখি, সে এখনও পাঠক আছে, বইয়ের কোনো বিকল্প নেই। কিন্তু যেটা আমরা খুব জোরের সঙ্গেই বলতে চাই, বই মেলায় বই নিয়ে আলোচনা হবে, নতুন বইয়ের রিলিজ হবে, বইয়ের গন্ধ সবাই শুনবেন, এবং ছেলে মেয়েরা লিটল ম্যাগাজিন প্রচুর বেরোবে। সেটা আলাদা একটা স্টল দিয়ে দিলাম, লিটল ম্যাগাজিন বসে রইল সেটা না। এটা আপনার নিশ্চয়ই সবার মনে আছে, ছোটোবেলায় আমরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছোট বাচ্চারা বা কলেজের ইউনিভার্সিটিতে পড়ে ছেলে মেয়েরা ম্যাগাজিন, আঙ্কেল বা দাদা বা কাকু একটা পত্রিকা রাখুন। এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। সেই ব্যাপারগুলোকে বোধহয় আমাদের একটু ফিরিয়ে আনা দরকার। আর এখানে আর্টিস্টদের একটা পেভিলিয়ন দরকার, একটা মিডিয়া একটা কর্নার দরকার, নতুন যে বইগুলো বেরুলো তার একটা পেভিলিয়ন দরকার, যে এই বছর কি বই বেরুলো, কি নতুন বই সারা বছর ধরে বেরুলো, সেগুলো যাতে পাঠকরা দেখতে পারে এবং সেগুলো নেড়ে। কারণ আমাদের বিভিন্ন স্টলে কোথায় কি নিউ অ্যারাইভেল আছে সেটা ধুম করে মানে জানা যাবে না। আর যেটা আমার শেষ কথা, এই মেলাটা অসম্ভব প্রাণবন্ত মেলা। এই মেলার মানে চারদিকটা অসম্ভব ভালো। প্রথমেই যেটা বললাম, পাঠক কম, সেই পাঠক কীভাবে বাড়াবো, সেটা হলো শুধু কমপ্লেনটা করলেই তো হবে না, বা একটা কথা পাঠক নেই চিৎকার করলেই তো হবে না। সেটার জন্যে এই মেলার যারা মূল উদ্যোক্তা, তারা একটা কাজ করলেই পাঠক সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। সেটা হলো আমাদের ত্রিপুরা এখন রেল কানেক্টিভিটির সঙ্গে যুক্ত আছে। আমরা যদি মেলার টাইমিংসটাকে একটু এদিক ওদিক করি, ধরুন আমাদের 2টোর থেকে মেলা হয়, সেটাকে যদি কোনোভাবে 1টা বা 12টা থেকে করতে পারি, এবং আমাদের যে ট্রেনের যে টাইমিংসটার সঙ্গে আমরা ধরতে পারি, যে মফস্বলের যে পাঠকরা সারা ত্রিপুরার, তারা এই মেলায় আসতে পারবেন, আবার বিকেলের ট্রেনে বা সন্ধ্যার ট্রেনে আবার ফিরে যাবেন ধর্মনগর, কৈলাসহর, বিলুনিয়া, সাবরুম, উদয়পুর। এইটা কিন্তু যদি আমি করতে পারি, তাহলে এই মেলার যে আসল গ্ল্যামারটা সেটা অনেক বেড়ে যাবে। সুতরাং এইটাই আমার শেষ কথা।